প্রত্যেকবারে একই রকম মাংসের ঝোল খেতে ভালো লাগে না, তাই অন্য রকম ভাবে একটু স্বাদ বদল করা যাক। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আজকের রেসিপিটার নাম হলো পাঁচফোড়ন চিকেন, যেটার জন্য আমি 700 গ্রাম চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে আর একটু বেশি করে পাঁচফোড়ন দিয়ে ভেজে নিন। যখন পাঁচফোড়নের গন্ধটা ঠিকঠাক উঠে যাবে তখন বন্ধ করে দিয়ে গ্যাসটা ওই তেল সমেত ফোড়নটা দিয়ে দেবো মাংসে। এবার মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। বেশিক্ষণ নয়, যতক্ষণ মশলা কষা হবে বা মশলাগুলো রেডি করতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ রেস্টে রাখলেই চলে যাবে। এবার ওই কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে একটু পাঁচফোড়ন আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হলে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার ওতে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার ওতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, আর তাতে দিয়ে দেবো একটু নুন নরম হওয়ার জন্য। আমি রান্নার শো দেখতে বা কোনো বই থেকে বা কোথাও থেকে রেসিপি পড়তে খুবই পছন্দ করি, আর যেগুলো আমার পছন্দ হয় সেগুলো আমি বাড়িতে ট্রাইও করি। সেই সব রান্নাগুলোর মধ্যে থেকেই একটা রান্না হচ্ছে এই পাঁচফোড়ন চিকেন। টমেটোটা নরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। ওটা আবার ভালো করে কষতে হবে, যদি নিচে লেগে যায় একটু জল দিয়ে কষবেন। একটু ভালো করে কষা হয়ে গেলে আমি ওতে দিয়ে দিয়েছি একটু জল, তার ওপর দিয়েছি দু চামচ হচ্ছে হলুদ গুঁড়ো। আমি যে বরাবরই জল দিয়েই হলুদ গুঁড়োটা দিই, নাহলে মশলাটা ওই পুড়ে যেতে পারে। এবার ওতে আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবেন লঙ্কার গুঁড়ো, আর আমি এতে দিয়েছি 2-4 চামচের মতো হচ্ছে জিরে গুঁড়ো, 1 চা চামচ হচ্ছে ধনে গুঁড়ো, আর 1 চা চামচ মৌরির গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়েছি। আমি অনেক ছোট থেকেই রান্নার যে শোগুলো হতো দেখতাম, মানে যখন আমি রান্না করতে পারতাম না তখনই দেখতাম টিভিতে, মানে দেখতেই ভালো লাগতো। এখন তো তবু রান্না করতে পারি বলে যে শোগুলো দেখি বা যেখান থেকে আমার যে রান্নাটা পছন্দ হয় সেই রান্নাটা আমি ট্রাই করি ঘরে। মশলাটা কষা হয়ে গেলে ভালো করে এবার আমি দিয়ে দেবো যে ম্যারিনেট করা মাংসটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষতে থাকবো। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাকে একটু ফলো করে দেবেন। কষতে কষতে দেখুন মাংস থেকে আর নিজে থেকেই জল বেরিয়েছে। এবার এই জলটা একটু মারতে হবে। ভালো করে কষা হয়ে গেলে দেখবেন এই সময় এই রান্নাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, পাঁচফোড়নের একদম গন্ধে পুরো গাড়ি মম করবে। অন্য কড়াইয়ে আমি কটা আলু ভেজে রাখছি এতে দেবো বলে। মাংসটা কষা হয়ে গেলে এবার তাতে ভাজা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। জলটা কিন্তু গরম জল, আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দেবেন, আর সেই অনুযায়ী আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন নুনটা, তার সাথে ঝালটাও একটু দেখে নেবেন। মাংসটা আর আলুটা সেদ্ধ হয়ে গেলে রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবার আপনি ভাতের সাথে পরিবেশন করুন। আমি এখানে ভাতের সাথে করেছিলাম বলে আলু দিয়ে ঝোল করেছি, আপনারা চাইলে কষাও খেতে পারেন। কষা খেলে আরও বেশি টেস্ট, মানে পাঁচফোড়নের যে টেস্টটা আরও বেশি বেশি আসবে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।